আজকে দেখেন বৈশাখের শেষ সময় শাহ সুলতান বলখি মহাস্থানের যে ইতিহাসটা আছে, মহাস্থানের ইতিহাস অত্যন্ত মুসলমানদের তাহাজিব তামাদ্দমের ইতিহাস। এখানে মোশরিকদেরকে পদাঘাত করে তাদেরকে ওই সুলতান বলখি রাহিমাহুল্লাহ তিনি এত প্রচেষ্টা করে জেহাদ করে মহাস্থান নামক পুণ্য নগরীকে তিনি একটি পবিত্র নগরীতে পরিণত করেছিলেন। এই পুণ্য নগরী মহাস্থান আজকে শিরক আর মদের আড্ডা, সেখানে গাঁজাখোরদের আড্ডায় সয়লাব হয়ে গেছে। গতকালকে রাত্রিতে দেখলাম বিভিন্ন জায়গা থেকে কুলাঙ্গার সন্তান, এদেরকে আমি সুসন্তান বলবো না, হয় তাদের নিজের দোষ আছে, নইলে তাদের বাবা মা তাদেরকে সুশিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ওই বাবা মা, যেই বাবা মা তাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষায় ব্যর্থ হবে, ওই বাবা মা কাল কিয়ামতে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবো। আমি আপনাদেরকে বলছি, যে অবস্থায় গতকালকে দেখলাম তারা ওই যে মদ মাস্তি করছে, সেখানে গাজার আসর বসেছে, সেখানে নাকি কিসের মেলা, গত কয়েক বছর হলো এটাকে সংস্কার করা হচ্ছে, সরকার এটাকে হাতে নিয়েছে, ওই অবকাঠামোগুলো উন্নয়ন করা হচ্ছে, আলেম ওলামাদেরকে সেখানে ইনক্লুড করা হয়েছে। এখানে শয়তানি যেটা চলছে সেটা হলো সরকার আরেকটু যদি শক্ত হস্ত হয়, ওখানে এই মেলাটাকে বন্ধ করে, শিরকের আড্ডাখানা বন্ধ করে, শাহ সুলতান বলখি যে স্পিড তাহাজিব তামাদ্দম নিয়ে এই পুণ্য নগরীকে একটি ইসলামী নগরীকে পরিণত করেছিলেন, একটি ইসলামী শহরে পরিণত করেছিলেন। আপনারা জানেন 2016 সালে যখন আমি ডিসি অফিসে আইন শৃঙ্খলার সদস্য ছিলাম, তখন একটি নিয়ম, এই কালচারাল নিয়মটা করেছিল দ্য কালচারাল সিটি অফ দ্য এশিয়া মহাদেশ, অর্থাৎ এই এশিয়া মহাদেশ উপমহাদেশে একটি কালচারাল সিটি ছিল এই মহাস্থান। এটাকে অবকাঠামোগত এত সুন্দর করার কারণে বিদেশ থেকে বিভিন্ন দর্শনার্থীরা এসে পুরাতন ইতিহাসকে দেখার জন্য আজকে তাদেরকে আমরা গাঁজাখোরদেরকে দেখাচ্ছি। এমন কিছু মানুষ তারা জট পেকেছে তাদের চুলে, এরা ইসলামের বিরুদ্ধে, এরা আল্লাহর সহিহ সুন্নাহ এবং শিরকের আড্ডাখানা তৈরি করেছে মহাস্থান। আমি এখনো সরকারের কাছে আবেদন জানাইতে চাই, অনতি বিলম্বে এটা একটি হিস্টোরিক্যাল এরিয়া, এই এরিয়াটাকে সংরক্ষণ করে এখানে সমস্ত ওই গাঁজাখোর আর মদারুদেরকে এখান থেকে বের করে দিয়া একজন আল্লাহওয়ালার মাকবারা সেখানে আছে, কবর সেখানে আছে, এটাকে পবিত্র, সেখানে একটা মসজিদ আছে, আমার মনে হয় ওখানে একটি দাখিল মাদ্রাসায় বারবার কোরআনের মাহফিল হয়, গড়ের উপরে 3 দিন ব্যাপী ইসলামী তাফসিরের প্রোগ্রাম হয়। এত কিছু বলার পরেও এই আড্ডাখানা বন্ধ করা যাচ্ছে না। আল্লাহ আমাদেরকে সুযোগ দেখ, এই বগুড়ার প্রশাসন তারা এটাকে অনতিবিলম্বে বন্ধ করে দিয়া আমাদের কমলমতি শিশুদেরকে তাদের অন্তরে আল্লাহ তাহাজিব তামাদ্দুমকে উজ্জীবন করে দিয়া তাদেরকে আল্লাহ দ্বীনের পথে ফিরে নিয়ে আসো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই শিরকের আড্ডাখানা এটাও বন্ধ করা দরকার, এটার পেছনে অভিভাবকদের শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। এখানে শিরকের আড্ডা সারা বছর চলে, ওখানে ছাগল নিয়ে যে মানুষ নাকি মান্যত করে, আল্লাহর কসম শিরকের একটা বড় মাধ্যম। কেউ মহাস্থানে যে যদি কোনো ছাগল জবাই করে, আল্লাহর কসম সেই শিরকের অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহ তাকে মুশরিক হিসেবে কাল কিয়ামতে তার হাসর নাসরের ব্যবস্থা করবে। আল্লাহ আমাদের সকলকে সেই সমঝ দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। বুখারীর বর্ণনায় এনেছেন চারটি বিষয়কে কেন্দ্র করে আমরা আমাদের সলেহ নেককার স্ত্রী অনুসন্ধান করতে পারি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসের এই ব্যাখ্যায় বিশ্বনবী বলেছে, সেটা হলো মালিহা, অর্থাৎ ওই স্ত্রীর সম্পদ, স্ত্রীর পরিবারের সম্পদ বা স্ত্রীর সম্পদ, এটা দেখার কথা বুখারীর বর্ণনায় এসেছে। এখান থেকে অনেকেই ভুল ব্যাখ্যা করে থাকি যে স্ত্রীর সম্পদ দেখার কথা, যেহেতু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং এইটা আমি কিভাবে দেখব? অর্থাৎ তাদের সম্পদ যদি দেখি, তাদের কাছ থেকে যে উৎকোচটা আমরা গ্রহণ করি, এটাকে বলা হয় আমাদের এলাকার ভাষায় এটাকে যৌতুক নামে যেটা বলা হয়, এই যৌতুকের কথা আমার রাসূল বলে নাই। সম্পদওয়ালা মহিলা, অর্থাৎ স্বাভাবিক দিন যাপনের মতো সম্পদ যাদের আছে, যেই পরিবারের বা যেই স্ত্রীর, সেটার কথা বিশ্বনবী বলেছেন। 2 নম্বরে বলেছেন ও হাসাবিহা, তোমরা মেয়েটার বংশ দেখবা, কোন বংশ থেকে মেয়েটা এসেছে এটা প্রথমে নির্ধারণ করার চেষ্টা করবা। অর্থাৎ তার পূর্বের, তার মা থেকে শুরু করে তার বংশ যেগুলো আছে, বিশেষ করে মেয়েদেরকে যদি যাচাই বাছাই করতে হয়, তার মায়ের কুলটা ভালো করে দেখতে হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যায় এখানে এসেছে, তা হাসাবিহা শব্দের অর্থ এসেছে তার বংশ পরম্পরা যেমন দেখবে তেমনি তার মাতৃকুলটা অত্যন্ত সুচারুভাবে অনুসন্ধান করবে। আর 3 নাম্বার ও জামালেহা, তার সৌন্দর্যের দিকে তোমরা দেখবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু দাউদে এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবের তুমি যদি তুমি বিবাহের জন্য কোনো মেয়েকে যদি পছন্দ করে তোমার পরিবার, তাহলে তুমি দুচোখে একবার সেই মেয়েকে বিবাহের পূর্বেই তুমি তাকে এক নজর দেখে নেবে। নেক নিয়াতে যদি তুমি দেখে না নাও, তাহলে পরবর্তী জীবনে তোমার জন্য ফিতনার সম্মুখীন হতে পারে। আমি আপনাদেরকে এই অংশে বাংলাদেশের গত 1 থেকে 2 বছর বাংলাদেশের রেজিস্ট্রার যারা কাজী আছে তাদের একটি ব্যাখ্যা এবং কোর্ট থেকে, প্যানাল কোর্ট থেকে একটি তথ্য যদি আমি দেই, এটা অত্যন্ত ভয়াবহ তথ্য। গত 1 বছর 2023-24 সালে বাংলাদেশে সবচাইতে বেশি যেই দুর্ঘটনাটি ঘটেছে এটা হলো বিবাহ বিচ্ছেদের দুর্ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুখারীর এই হাদিসটা অ্যানালাইসিস করতে ব্যর্থ হওয়ার কারণে, এটা না জানার কারণে, অথবা এটাকে মূল্যায়ন না করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস, 4টা বিষয়কে বিবাহের পূর্বে স্ত্রী যখন নির্বাচন করব তার আগে 4টা বিষয়কে দেখতে বলেছেন। প্রথমটা হলো তার সম্পদ দেখবা, 2 নাম্বারটা তার বংশ বুনিয়াদ দেখবা, 3 নাম্বার জামালেহা তার সৌন্দর্য দেখবা, আর চতুর্থ যেটা অদ্দীনিহা তার দিনদারিটা দেখবা। এই 4টা বিষয়কে যখন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে ব্যর্থ হলাম, তখন গত 2 বছরের বাংলাদেশের সমীকরণ আমাদেরকে আশ্চর্যান্বিত করছে, আমাদেরকে বড় ভয়ের একটি আভাস দিচ্ছে। আগামী প্রজন্ম বাংলাদেশের কোন দিকে চলতে শুরু করেছে, আগামী প্রজন্ম আমরা কোথায় যেতে শুরু করেছি। আগে আমাদের মুরব্বিয়ানি কেরামদেরকে জিজ্ঞাসা করুন, যাদের আজকে 50, 60, 70 বছর বয়স, তারা বলতে পারবে তাদের স্ত্রীরা তাদের জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন অথবা এখনও বেঁচে আছেন, তারা তাদের স্বামীর যে হক, তার প্রতি তার যে ইহসান, তার প্রতি তার যে ভালোবাসা, তার প্রতি তার যে কর্তব্য, তার প্রতি তার যে অধিকার, এই সবগুলি এমনভাবে সচেতনতার সঙ্গে তারা পালন করত যে তাদের বিবাহ বিচ্ছেদ তো দূরের কথা, আজকে 60-50 বছরের বৈবাহিক জীবনে তাদের কখনো একজন আরেকজনের সঙ্গে বস্তুত বড় ধরনের কোনো মনোমালিন্যের সৃষ্টি হয় নাই। কারণ তাদের ওই বুনিয়াদটা ছিল, তাদের পূর্বপুরুষেরা ওই বয়োবৃদ্ধা মাকে, ওই বয়োবৃদ্ধা দাদি নানিকে জিজ্ঞাসা করে দেখবেন, তাদের মায়েরা, তাদের দাদিরা, তাদের নানিরা তাদেরকে ইসলামের যে দীক্ষা এটা তাদের অন্তরে শিক্ষা দিয়েছিল। তাদের অন্তর জুড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই শিক্ষা, আমলে সলেহ এবং ইলমে দ্বীনের শিক্ষাটা তাদের অন্তরে অত্যন্ত সুন্দরভাবে গেঁথে দেওয়ার কারণে তাদের সময় বিবাহ বিচ্ছেদ এটা কল্পনাও করা যেত না। আমার মুসল্লিয়ানি কেরাম ভাই বোনেরা, এই আলোচনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4th নম্বরে দিনদারির কথা বলেছেন, কিন্তু পরবর্তী অংশে এই বুখারীর 5090 নাম্বার হাদিসের শেষ অংশে বলেছে, তোমরা যদি দিনদারিতা দেখতে ব্যর্থ হও, তাহলে তোমাদের পরবর্তী সন্তানদের যেই হকগুলি আছে এই হকগুলি একটাও তোমাদের স্ত্রী তোমরা পালন করতে পারবে না। আর যার ফলশ্রুতিতে তোমাদের সন্তানেরা ইলমে দ্বীন থেকে বিচ্যুতি ঘটবে। আল্লাহর দ্বীন থেকে তারা যখনই বিচ্যুতি ঘটবে, আল্লাহর দ্বীন থেকে সরে পড়বে, তখন তোমাদের পরিবারের ওপরে আযাব আর গজব তোমাদের পরিবারে বেষ্টনী করে রাখবে। মুসল্লিয়ানি কেরাম ভাই বোনেরা, সতর্কতার সঙ্গে এই বিষয়টা আমাদেরকে অনুধাবন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দিনদারিতা দেখবা। দিনদারিতা দেখার উদ্দেশ্য হলো যেই মেয়েটা ফজরের ওয়াক্ত নামাজের জন্য ওঠে, তোমরা দেখবা যে মেয়ের মা, যে মেয়ের দাদি, যে মেয়ের নানি, যে কন্যার নানিটা, তারা ফজরের ওয়াক্তে নামাজ ছাড়া
কখনো ওই বিছানায় ঘুমাইতে পারে না। এইরকম সলেহা মোমেনা নারী যদি কারো রিজেকের সঙ্গে, সে হবে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ভাগ্যবান। তার দুনিয়াটা যেমন জান্নাতের টুকরা হবে পরিবার, তার পরবর্তী প্রজন্ম হবে আল্লাহর জান্নাতের মেহমান। তার পরিবার, পুরা পরিবারে আল্লাহর রহমত দিয়া বেষ্টনী দেবে, আল্লাহর রহমতের ঝিরিঝিরি বর্ষা তার পরিবারে আল্লাহ সব সময় নির্ধারণ করে রাখবে। সুবহান আল্লাহে অবিহামদিহি। আমার মুসল্লিয়ানি কেরাম ভাই বোনেরা, গত 2 বছরের সমীকরণ অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশে নিকাহ রেজিস্টার, যারা বিবাহ রেজিস্টার, তারা বলছে আশঙ্কাজনক হারে এত বিবাহ বিচ্ছেদ হয়েছে। যখন পারিবারিক কোর্টে কোনো মানুষ দাঁড়ায়, একটা দিন যদি পারিবারিক কোর্টে একদিন দাঁড়ায় থাকেন, এই বাস্তবতা আপনার কাছেও ধরা পড়বে। আমি গত কয়েকদিন আগে পারিবারিক কোর্টের একটি বিষয়কে ইউটিউবে দেখছিলাম। 5 বছরের একটা বাচ্চাকে উকিল তাকে জিজ্ঞেস করছে, অ্যাডভোকেট তুমি কার সঙ্গে থাকতে চাও? আজকে থেকে তোমার বাবা আর তোমার মার মধ্যে বিচ্ছেদ শুরু হয়েছে। আজ থেকে তুমি তোমার বাবাকে আর তোমার মাকে একসঙ্গে পাবে না। এই কথা যখন একজন অ্যাডভোকেট 5-6 বছরের ছোট্ট কলিজার টুকরাকে জিজ্ঞাসা করে, ওই ছোট্ট সন্তান ওই অ্যাডভোকেটের চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, কোনো জবাব দিতে পারে না। তাকে যখনই বলছে তুমি কি তোমার মার সঙ্গে থাকতে চাও, তখনই তার হৃদয় পৃষ্ঠে, তার চোখের সামনে ভেসে উঠছে, ছোট্টবেলার থেকে বাবার হাত ছাড়া আমি ঘুমাইতে পারি না, বাবারে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না। সারাদিন বাবা অফিসে যায়, বাবার জন্য অপেক্ষায় আমি বাড়ির দরজায় বসে থাকি। যেই বাবা আমারে এত মহাব্বত করে, যেই বাবা আমারে এত ভালোবাসে, যেই বাবা আমারে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বাবার ভালোবাসাটা সন্তানের হৃদয়ের স্পটে যখন ভেসে ওঠে, সন্তান তখন সিদ্ধান্ত নিতে পারে না, সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, কি করবে ভেবে পায় না। উকিল তাকে জিজ্ঞাসা করছে তুমি কি তোমার বাবারে ছাড়া থাকতে পারবে? ছোট্ট শিশুটা ওই সময় শুধু চোখের পানি ফেলে, ওই অ্যাডভোকেটকে কোনো প্রশ্নের জবাব দেয় না। এরপরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো তুমি তোমার মাকে ছাড়া থাকতে পারবে কিনা, তুমি কি পার্মানেন্টভাবে তুমি তোমার বাবার কাছে থাকতে চাও কিনা, ওই সন্তানটা তখন চোখের পানি ফেলে ওই অ্যাডভোকেটের দিকে বারবার তাকায়। তার হৃদয় পৃষ্ঠে এটা বারবার ভেসে ওঠে, যেই মার কোল ছাড়া আমি ঘুমাইতে পারি না, যেই মারে ছাড়া আমি খাবো একবেলা, এটা কখনো চিন্তাও করতে পারি না। এই অবস্থায় কেন তোমরা দুনিয়ার মানুষ, আমি ছোট্ট একটা সন্তান, আমাকে জিজ্ঞাসা করো তুমি তোমার বাবার কাছে থাকবা না তুমি তোমার মার কাছে থাকবা? গোটা পৃথিবী কি এত নিষ্ঠুর হলো? এইভাবে যখন ছোট্ট শিশুটারে প্রশ্ন করা হয়, আমি আপনাদেরকে একটা ঘটনা বলছি, আগামীকাল যখন কোর্ট খুলবে আপনার পারিবারিক আদালতে, একটা দিন সময় দিয়ে দেখবেন আমার এই কথাগুলো আপনার হৃদয় পৃষ্ঠে জেগে উঠবে। আজকে যখনই এই সিদ্ধান্ত আল্লাহ রাসূলের সুন্নাহর বাহিরে চলে গেলাম, আমাদের স্ত্রীদেরকে নির্ধারণে আমরা ব্যর্থ হয়ে গেলাম, দিনদারিতাকে পদাঘাত করলাম, আল্লাহ রাসূলের সহিহ বুখারীর এই হাদিসটাকে আমরা অবজ্ঞা করলাম, তখন আমাদের স্ত্রীর সিলেক্টে আমাদের ভুল হয়ে গিয়েছিল। তিনি তখন দুনিয়ামুখী একটি স্ত্রী যখন পেলাম, অথবা ওই সন্তান বাবাদের দ্বারা সন্তানের যে হক সেটা সে বাবার কাছ থেকে পায় নাই, সুতরাং এই সন্তান দিনদারি থেকে আলাদা হয়েছে। হয়তোবা সন্তানের কারণে স্ত্রী তাকে ত্যাগ করছে স্বামীর কারণে, অথবা স্বামী তার স্ত্রীর বদ খাসলাতের কারণে, বদ অভ্যেসের কারণে, দুশ্চরিত্রার কারণে, হয়তোবা শরীয়তসম্মত কারণে তাকে বিবাহ বিচ্ছেদ করছে। কিন্তু দুইজন দুই দিকে গিয়ে হয়তো তাদের জীবনটা আবার নতুন করে শুরু করতে পারবে। কিন্তু সবচাইতে বড় পরিতাপের বিষয় হলো ছোট্ট সন্তানটা হয় বাবা হারা হয়, নয় মা হারা হয়, নইলে বাবা মা দুজনকে হারিয়ে তার যখন কুল থাকে না, পরবর্তী জীবনে বাবা মার হক থেকে যখন এই সন্তানটা বিতরিত হয়ে যায়, আমি আপনাদেরকে বলি এই ধরনের সন্তান এতিম হিসেবে বাংলাদেশে পরিগণিত যখন হয়, ওই সন্তানদের ওয়ারিশ, ওই সন্তানদের প্রকৃত অভিভাবক তখন খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলি এর একটা অংশ যারা অবৈধভাবে সন্তান দুনিয়াতে এনেছে, তাদের একটা বৃহৎ অংশ
রাস্তার ধারে বিভিন্ন ছিন্নমূল বাচ্চাতে পরিণত হওয়ার কারণে একটা দেশের জন্য তারা বোঝা হয়ে দাঁড়ায়। তারা সন্ত্রাসী থেকে শুরু করে নেশা থেকে শুরু করে নানান ধরনের অপকর্ম, অভিভাবক না থাকার কারণে একটা শ্রেণী তারা এই ধরনের বিপদগ্রস্ত হয়ে একটা সমাজকে কুলুষিত করছে। আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রীদেরকে নির্ধারণ করার সময়, স্ত্রীদেরকে নির্ধারণের সময় তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো। প্রথমে তার সম্পদ দেখবা, 2 নাম্বার তার বংশ বুনিয়াদ, তার স্ত্রী কুল, তার মা কুল, এটা দেখবা। আর 3 নাম্বার তার সৌন্দর্য দেখার পরে তার দিনদারিতাকে প্রাধান্য দেবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 3535 নাম্বার হাদিস, আমার রাসূল বললেন, কুল্লু মাতাউদ দুনিয়া, গোটা বিশ্বের সব কিছু সম্পদ, ও খায়রুল মাতাউদ দুনিয়াল মারআতু সালেহ, বুখারীতে এসেছে, সহিহ মুসলিমের 3535 নাম্বার হাদিসে এসেছে, দুনিয়ার সব কিছু সম্পদ, এই সম্পদগুলির ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি সম্পদ হলো একজন নেককার সলেহা নারী। একটা নেককার সলেহা নারী, এটা মানুষের জন্য, মানুষের জীবনে পৃথিবী যেমন সব কিছু সম্পদ, এর ভেতরে সবচাইতে উত্তম সম্পদ হলো একজন সলেহা নারী, একজন সলেহা মা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাই, যেমন পিতাদের পুত্রের প্রতি হক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছে, আল্লাহ এবং রাসূলের পরে 3 নাম্বার পিতামাতার যেমন অধিকার, ঠিক তেমনি পিতামাতার ওপরে আমরা যারা সন্তান, বিশেষ করে আজকে যারা নতুন ভূমিষ্ঠ হতে চলেছে, ওই সন্তানের পিতামাতার কাছে কি ধরনের সহিহ সুন্নাহ মতো তাদের কি হক আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হকগুলি এক এক করে ব্যাখ্যা করেছে। বিশ্বনবী প্রথম যে হকটা, সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, ওই সময় প্রথম যে হকটা বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কোলে একটা নবজাতক শিশু প্রথম তার মার গর্ভ থেকে দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে যখন একটা শিশু তার বাবার কোলে পদার্পণ করে, বাবার কোলে উপহার স্বরূপ দেওয়া হয়, ওই শিশুটার প্রথম অধিকার হলো ওই শিশুটার কানে আজান প্রদান করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর প্রথম সন্তান, যখন হাসানকে বিশ্বনবীর কাছে সাদা একটা কাপড়ে মুড়ানো অত্যন্ত আনন্দ ঘন মুহূর্তে আমার রাসূলের কাছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীর কোলে দেয়া হলো। আমার রাসূল একটা দেয়ালের সঙ্গে দাঁড়িয়েছিলেন, বিশ্বনবীর ছোট্ট সন্তান হাসানকে নাতিটারে পাওয়ার পরে এত আনন্দিত হলেন, আমার রাসূল ওই দেয়াল ধরে আস্তে করে বসে পড়লেন। বসে পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বর্ণনাকারী ওবাইদুল্লাহ, তিনি বলছেন, হযরত ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, কোন সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে তোমার ওপরে, আমাদের ওপরে সবচেয়ে প্রথম দায়িত্ব হলো তার কানে আজান দেয়া, আল্লাহু আকবার ধ্বনি ওই সন্তানের কানে দেবে, এটা প্রথম সুন্নাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনাতেও এই হাদিসটা এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা বিনতে আবু বকর, তিনি যখন মক্কা থেকে মদিনায় পদার্পণ করবেন, কুবা নামক শহরে তিনি যখন আসলেন, বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আসার পরে সর্বপ্রথম একটা সন্তানের জন্মগ্রহণ করেছিল। এই সন্তানটা ঐতিহাসিক সন্তান, এই সন্তানটার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এটা হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে আসমা, তার ওই সন্তান আব্দুল্লাহ যখন তিনি কুবাতে জন্মগ্রহণ করলেন, তিনি সন্তান সম্ভব অবস্থায় মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। আসার পরে কুবা নামক পল্লীতে যখন তার সন্তানটা আসলো, ওই এটাই মুসলমানদের মুহাজিরদের ভেতরে প্রথম সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই সন্তানটাকে নিয়ে বুখারীর বর্ণনায় এসেছে, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দিলেন।
2 নাম্বার সুন্নাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে তাহনিক করতে হবে, অর্থাৎ ওই ছোট্ট সন্তানটাকে যদি আমুলে কালি সালেহকারী সুন্দর নেক আমুলকারী সন্তান হিসেবে আমরা ওই সন্তানকে পেতে চাই, 2 নাম্বার সুন্নাহ হলো ওই সন্তানকে তাহনিক করতে হবে। আজকে আমাদের সমাজে তাহনিক শব্দটা আমরা বুঝতে পারছি না। তাহনিকটা এরকম, একজন হক্কানি আলেমের কাছে ওই সন্তানটা নেওয়ার পরে ওই আলেম একটা থুতুটা সন্তানের মুখে লাগিয়ে দেবে, আর খেজুরটাকে সন্তানের চিবানো খেজুরটা সন্তানের তালুতে দেবে, এটাকে বলা হয় তাহনিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সন্তান জন্মগ্রহণ করার 2 নাম্বার হক অধিকার হলো তার বাবা মা একজন হক্কানি আলেমের কাছে নিয়ে যে তাকে তাহনিক করাবে, তার মুখে আলেমের থুতু দিবে। আমি আপনাদেরকে বলছি, যখন আমার মনে আছে আমি যখন খুব ছোট্ট, আমি তো এখানেই বড় হয়েছি সন্ধ্যাবাড়িতে, তখন আমার মনে আছে আমার আব্বা আমাকে বারবার বলতো তোমাকে তাহনিক করা হয়েছে। মুজাফফর হযরত রহমানী সাহেব উনি আমার আব্বার ওস্তাদ, আপনারা জানেন, আমাদের বড় আলেম, তাকে দিয়ে প্রতিটা সন্তানকে চেষ্টা করেছেন তাহনিক করার জন্য। সর্দার যিনি ছিলেন মাওলানা আনসারুল হক, তাকে দিয়া সন্তানদেরকে তাহনিক করানো হতো। আমি আমার জীবদ্দশায় বেশ কয়েকবার তার মুখ থেকে তার মিশ্রিত লালা মিশ্রিত খাবার আমাদের মুখে মাঝে মাঝে উঠে দেওয়া হতো। এর অর্থ হলো আমার রাসূল তাহনিক করতে বলেছে। তাহনিকের অর্থ একটা সন্তান যাতে ওই আমুলিয়াতের আমুল দেখে তার আমুলের মতো আমুলিয়াত তার হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সন্তানদেরকে আলেমদের সহবতে দ্বিতীয় তার তাহনিক। আর 3 নাম্বার যেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 নাম্বার ওই সন্তানের আকিকা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বিস্তারিত আলোচনা, শুধু সংক্ষেপ করে বলি, যদি 7ম দিনে আমরা আকিকার কথা বলা হয়েছে, ওই সন্তানদেরকে তিরমিজির বর্ণনায় এসেছে, আবু দাউদের বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর কাছে আসলেন 7ম দিনে, ওই সময় মদিনায় বড় দুর্ভিক্ষ ছিল, সম্পদের বড় অভাব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বকরি অথবা দুম্বা দিয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার আকিকা দিয়েছিলেন। পরবর্তীতে কওলি হাদিসে আমার রাসূল বলেছে তোমাদের যদি ছেলে সন্তান হয় দুইটা ছাগল দেবে, আর যদি মেয়ে সন্তান হয় একটা ছাগল দিয়া তার আকিকা করবে। আমরা আহলে হাদিসের যারা সালাফের অনুসারী, তাদের সিদ্ধান্ত হলো 7ম দিনে আকিকা দিতে হবে। 7ম দিনে আকিকা যদি দিতে ব্যর্থ হয়, আর এই হাদিসটা জামিয়ে সাগীরের 5681 নাম্বার হাদিসে যদি 7ম দিনে কেউ ব্যর্থ হয়, তাহলে 14 অথবা 21 দিনে আকিকার কথা এই হাদিসটার ব্যাপারে এসেছে। কিন্তু মুহাক্কিক আমাদের সালফে সালেহিন 7ম দিনের ব্যাপারে বেশি তাগিদ দিয়েছে। এই সময় আপনারা আকিকা করবেন। আকিকা করার এই রক্ত প্রবাহিত করার উদ্দেশ্য হলো ওই সন্তান তার কষ্ট দূর করার জন্য আল্লাহ একটি ব্যবস্থা করে দিয়েছে। এরপরে পরবর্তীতে তার সন্তানের একটি বড় হক হলো পিতামাতা তার জন্য দোয়া করবে, বরকতের দোয়া করবে। যিনি ওই সন্তানকে দেখতে যাবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্তানের বারাকার জন্য দোয়া করেছে। আল্লাহ রাসূল বলতেন এই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বরকতপূর্ণ করে দেন, গোটা সমাজের জন্য এই সন্তানটা বারাকা নিয়ে আসবে, এই দোয়া বিশ্বনবী করতেন। এরপরে একটা সুন্দর নাম রাখার কথা বিশ্বনবী বলেছেন। 4র্থ পঞ্চমে আল্লাহ রাসূল বলেছেন এই সন্তানের নামটা ওই সময় বিশ্বনবী কারো নাম আব্দুল্লাহ, আবার কারো নাম আব্দুর রহমান, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সুন্দর নাম দিতে বলেছে। আমার রাসূল আর একজন আনসারী, প্রথম যে সাহাবীটা আল্লাহর জমিনে তৎকালীন আনসারীদের মধ্যে আসে, ওই সন্তানটার নাম ছিল বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ছেলেটা নোমান ইবনে বশির। এই নোমানের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রেখেছে। এগুলো সুন্দর সুন্দর নাম, হুযাইফা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এরকম নাম আমার রাসূল রাখতেন। সুতরাং আল্লাহ রাসূলের সুন্নাহ মতো সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখা, এটা সন্তানদের পিতামাতার প্রতি হক। এরপরে তরবিয়ত শিক্ষা দেওয়া, সন্তানদেরকে শিষ্টাচার, তাদেরকে সুন্দর ব্যবহার, এটা বাবা মা শিক্ষা দেবে। এরপরে যেটা হলো ইলমে দ্বীন শিক্ষা, তরবিয়ত শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক সন্তান যখন 7
বছর অতিবাহিত হলো, যখন 7 বছর, তখন মুরু আউলাদুকুম বিসসালাত, তোমরা সন্তানদেরকে নামাজের জন্য প্রস্তুতির জন্য তাদেরকে তাগিদ দাও। যখন তার 7 সিনিন, যখন তার 7 বছর, এরপরে 7 থেকে যখন সন্তানের 10 বছর হলো, তখন পিতামাতার দায়িত্ব ওই সন্তানকে তাকে জোর করে অন্তত একটু আস্তে করে মারপিট করে মসজিদের দিকে তাকে ধাবিত করা। কোনো সন্তান যদি 7 বছর 5-6 বছর থেকে মসজিদে যাওয়ার শুরু করে দেয়, আমি আপনাদেরকে ওই জন্য বলি, যখন জুমার মসজিদে আসবেন, অন্যান্য সময় পাঞ্জেগানা নামাজে মসজিদে আসবেন, তখন ওই সন্তানদেরকে আপনাদের মসজিদে নিয়ে আসবেন। একজন মুহাক্কিক আলেম বলেছে, যদি মসজিদে সন্তানদের কিচিরমিচির আওয়াজ শোনা না যায়, মসজিদে যদি সন্তানদের হই হুল্লোড়ের শব্দ না শোনা যায়, বিশ্বের মধ্যে এখন উন্নত ইসলামী রাষ্ট্রগুলোতে মসজিদগুলিকে একটা কমপ্লেক্স তারা দিয়েছে, শুধু মসজিদে নামাজ হয় না, সেখানে ওই যে মসজিদে কিতাব করে রাখার জন্য লাইব্রেরি করেছে, মসজিদে তারা বিবাহের জন্য কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করেছে মসজিদের পাশে, আবার সন্তানদের খেলাধুলার জন্য কিড জোন করেছে, তাদের খেলাধুলার জায়গা করেছে। মসজিদে মুরব্বীরা নামাজ পড়ে, বাবারা নামাজ পড়ে, সন্তানেরা যারা সুযোগ আছে নামাজ পড়ে, আরগুলো ছোট্ট ছোট্ট সন্তানেরা সুন্দর করে খেলাধুলা করছে। এই জন্য সন্তানদেরকে মসজিদমুখী করা, অনেক মুরব্বী কেরাম এই ক্ষেত্রে বিভিন্ন সময় একটু আলাদা কথা বলেন, তারা সন্তানদেরকে নিয়ে আসলে অনেকে বাধা সৃষ্টি করেন, এটা সহি সুন্নাহ সম্মত নয়। আল্লাহ রাসূল বলেছে, ছোট্টবেলা থেকে সন্তানদেরকে মসজিদমুখী করো। যেই সন্তান 5 ওয়াক্ত নামাজে বাবার হাত ধরে, দাদার হাত ধরে, নানার হাত ধরে, তার চাচা আর মামার হাত ধরে মসজিদে আসার যে প্র্যাকটিস আছে, এই অভ্যাস যে সন্তানের গড়বে, ওই সন্তান কখনো মসজিদে আজান হলে মসজিদের বাহিরে থাকবে না। সুতরাং এটা সন্তানের অধিকার পিতামাতার প্রতি। পিতামাতা তার অভিভাবকেরা সন্তানদেরকে মসজিদে আনবেন, মুরু আউলাদিকুম বিসসালাত, তাদেরকে নামাজের ব্যাপারে তাগিদ করবেন, আদেশ দেবেন। 10 বছরে তাকে নামাজে বাধ্য করবেন। বালেগ হলে অবশ্যই তাকে, যদি নামাজ না পড়ে প্রয়োজনে তাকে আলাদা করে দেওয়ার ব্যবস্থা থাকলে তাও করবেন, কিন্তু নামাজের ব্যাপারে এই তলবিয়াত শিক্ষা দেবেন, তারবিয়াত শিক্ষা দেবেন। এরপরে সন্তানদের হক হলো পিতামাতা তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেবে। যদি ইলমে দ্বীন শিক্ষা দিতে ব্যর্থ হয়, আজকে শিরকের আড্ডাখানা চলছে,